শুভ সন্ধ্যা বন্ধুরা, একদম সন্ধ্যা লাগছে। আর আমি এই সময় একটা কত বড় মাঠ তোমরা দেখো, আগে মাঠটা দেখো কত বড়, তারপরে জায়গাটি তোমাদের অবশ্যই বলবো বলেই আজকে আমার যে নিয়ে সবসময় আমাকে ঘোরে আমার অটো চালক, তার খুব ইচ্ছা আমি এই জায়গাটার একটি ভিডিও বানাই। এবং ও কিছু প্রায় এখানে একজনের জন্য, তারা একা আসতে পারে না বলে তাদের জন্য সব জিনিসপত্র নিতে আসে। তো বলেছিল যেদিন আসবো সেদিন আপনাকে বলবো, আপনি রেডি থাকবেন, আপনাকে নিয়ে যাব, আপনি দেখলে খুব খুশি হবে বা ভিডিওটা বানাবেন। ওরা সবাই জানে আমি তুচ্ছ ভিডিওকার, কিন্তু আমি ভিডিও বানাই বলে ওরা খুব খুশি হয়। ওই দূর থেকে একদম আরম্ভ করে দেখো বা দেখুন, আগে একদম সন্ধ্যা, সেই জন্য এখনও অনেকে রেডি হয়ে উঠতে পারেনি, রেডি হচ্ছে। এবার বলি, এইটা দুর্গাপুরে জুম স্কুল সামনেই, তার সামনেই এই বড় মাঠটি। দুর্গাপুরে জুম স্কুল, তার সামনেই এই বড় মাঠটি। আর এই বড় মাঠে এই যে স্টলগুলো দেখছো ছোট্ট ছোট্ট, এগুলো কিন্তু কোনো পার্মানেন্ট স্টল নয়, রেগুলার বেসিসে ওরা গাড়ি নিয়ে এসে এইভাবে ওরা একদম খাবারের দোকান করে ফেলেছে। এটা সন্ধেবেলা, আর প্রচুর ভিড়, প্রচুর দোকান, প্রচুর স্ট্রিট ফুড, কি নেই এদের কাছে, তাই তোমাদেরকে আজকে একবার জানাবো। আর স্ট্রিট ফুড সবার প্রিয়, প্রতিদিন না খেলেও মাঝে মধ্যে সবাই কিন্তু, যতই যে বলুক খায় না, না এগুলো খাওয়া খারাপ, কিন্তু এগুলো তবুও খাচ্ছে মুখরোচক। বড় বানাতে কষ্ট, দু চারজন বাড়িতে থাকলে কে আর বানায়। আর এদের এত সুন্দর ব্যবস্থা সবার কাছে শুনেছি, তো সেই জন্যে খুব ভালো লাগছে। আমি দোকানগুলো একটু দেখাবো ওদের কাছে কি কি থাকে, যদি ওরা বলতে ইচ্ছুক হয়। তবে এই যে বসার সুন্দর সুন্দর প্রত্যেকটা জায়গায় টেবিল স্টুল আছে, খুব সুন্দর দেখতে লাগছে। সবার কাছে এরকম ব্যবস্থা, কালারফুল স্টুল, কালারফুল টেবিল দিয়ে সাজানো গোছানো, সব মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর। মানে এটা একটা খাদ্য মেলা, তাই কি না? প্রতিদিন সন্দেহ খাদ্য মেলা। এই যে তোমাদের দোকানের নাম কি? চপস্টিক। হ্যাঁ, এই যে চপস্টিক। তোমাদের এখানে কতজন আছেন? টোটাল 9 জন কাজ করছে। আর এখানে সব খাবারের নামগুলো দেওয়া আছে, তাই তো? এখানে এটা কতদিন ধরে তোমরা করছো গো? 4 বছর। এই মাঠে 4 বছর? হঠাৎ করে এই মাঠের মানে এটা কেন? আচ্ছা, ও বাহ, খুব ভালো। তা ব্যবসা কেমন? তোমরা বিজনেস করে খুশি? আচ্ছা 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 কটা থেকে কটা অবধি খোলা থাকে? আমাদের খোলা থাকে বিকেল 5টা থেকে লাস্ট 10:30টা অবধি লাস্ট। তারপরে যেহেতু ঠান্ডা ওয়েদার থাকে 10:30টা লাস্ট থাকে, একটু গ্রীষ্মকালে ওয়েদারটা গরম পড়ে গেলে মানে 11টা 11:30। তা তোমাদের কি বলে, যেগুলো বেঁচে যায় খাবার, সেইগুলো কি করো? আমাদের সেভাবে হিসাব আছে না আমাদের। দেখো এতগুলো দোকান, বুঝলে, এবার সবার দেখছি তো মোমোর হান্ডি লাগানো, সবাই সেই চিকেন 65 চিকেন। না আমাদের শুক্রবার শনিবার রবিবার যেমন
বাজার যেমন থাকে সেই আইটেমের হিসেবে আমরা বাজার বানাই। ও সেই সব আমাদের মাল বেঁচে যায় না। না, তাও তো কখনো কোনো কোনো দিন তো ফেল করতে পারে, বেঁচে যায় বলতে কোনো সময় বেঁচে যায়, যেগুলো রাখার দরকার সেগুলো বাসি রেখে মানে রেখে দিতে পারো। যেগুলো রাখার দরকার থাকে হ্যাঁ। সেগুলো ফ্রিজে রাখা হয়। যেগুলো রাখার হয় না সেগুলো রাখলে ফ্রিজ নষ্ট হয়ে যায় অনেক সময়, ওগুলো ফ্রিজে রাখা হয়। কিন্তু সব Dustbin করে দিই। মানে মানে ভালো জিনিস দিয়ে সব বানাও তো, দেখো নিশ্চয় মানে সবাই এত করে আসছে। আরে আমাদের চপস্টিক নাম করলেই বুঝে যাবে যে চপস্টিক কেমন খাবার। চপস্টিক আমাদের নাম আছে একটা, আচ্ছা আচ্ছা দেখলে আচ্ছা। সার্চ করে ইউটিউবে সার্চ করে। আর সত্যি কথা বলতে আমি এখানে কোনোদিন আসিনি। আমার যে অটো চালক, ওর খুব ইচ্ছা যে একবার আমি এইখানটা দেখি বা একটা ব্লগ বানাই। তা দেখো সবাই মোমো বানাচ্ছে। এবার বলো তো, এখানে প্রত্যেকের দোকানে দেখো, হয়তো আমাকে সবাই, তোমার এখানে আমি যদি একটা জিনিসও কিনি, হয়তো সবাই এখানে বলতে চাইবে না যে কী কী পাওয়া যায়। তো মোটামুটি আমি দোকানগুলো ছবি দেখাচ্ছি, তুমি বলতে থাকো তো যে প্রত্যেকটা দোকান মিলিয়ে কী কী খাবার পাওয়া যায়। সব এটি সব চাইনিজ আইটেম। সব বাড়ি দোকানে। ও তন্দুরও পাওয়া যায়। তন্দুর থাকে, তন্দুরে দুটো ভাজি আছে, এখানে একটা এখানে একটা আছে। ও আর কি এরকম ছোটো ভাজি আমাদের। সেখানে কি বানায় তারা তন্দুরে? পনির টিক্কা বানায়, তারপরে চিকেনের জন্য হান্ডি বানায়, তারপরে চিকেন কাবাব টাবাব শিক কাবাব, এসব কাবাবের আইটেম আছে। ওরা বানায়। হ্যাঁ, কোথায় কোথায় সেটা? সাদা যে হ্যাঁ। ও সামনে এই যে সামনে সোজা যে আগুন জ্বলছে, হিট চলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই তো হিট হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ওখানে সব কাবাব। বাহ খুব ভালো। এবার তোমাদের এখানে কি কি পাওয়া যায় মানে তাড়াতাড়ি বলো। চাইনিজ যত আইটেম আছে সব ভালো, যেটা চিকেন থেকে আরম্ভ করে তারপরে ফিশের আইটেম আছে, পনির আইটেম আছে, রাইস নুডল আছে, সুপের আইটেম আছে, খাবারের তো প্রচুর মেনু, প্রচুর। মেনু সব মেনু। সব প্রতিদিন পাওয়া যায় আর সবগুলি বিক্রি হয় বলছো। ওখানে কি সোডার দোকান না ওটাও কোনো রকম? বাহ। আর দাম কীরকম নাও? রিজনেবল প্রাইস না যে যেমন পারে সে তেমন নেয়? যে প্রাইস আছে সেটা সেম এরকমই প্রাইস আছে। হুম। এটা রেস্টুরেন্টে যেমন প্রাইস হয় তার থেকে 20% কমে আছে। হ্যাঁ, যেটা হোটেলের কথা বলছো নাকি? রেস্টুরেন্ট হোটেলে দেখো সবাই তো রেস্টুরেন্ট হোটেলে সবসময় যেতে পারে না। 20% কমে আছে। হ্যাঁ, প্লাস তোমাদের জিএসটি টিএসটির ব্যাপার নেই। কিন্তু জিএসটি ব্যাপার নেই বলে এবার খাদ্য তালিকার খাদ্যের আছে জিএসটি। এই যে বিলটা, এই যে বিলটা দেখছেন, এই বিলটাতে জিএসটি আছে না? ও এই জিএসটি বিলটা। আচ্ছা 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 আচ্ছা। ও না দেখো, আমার আমার যেটা মনে হয়, সবাই তো সবসময় হোটেলে যে রেস্টুরেন্টে গিয়ে এফোর্ড করতে পারে না, এরকমও তো মানুষ আছে। তার জন্য আমাদের এখানে একদম সব কিছু পেয়ে যাচ্ছে। আবার সবারই রেস্টুরেন্টে বসে গিয়ে খাওয়ার মানে ইচ্ছাটাও না হতে পারে, তখন কিছু কিছু আইটেম কিনে নিয়ে গিয়ে সবাই মিলে বসে খেলো। এই জিনিসটা তো অতি এই যে দেখো কতজন বসে খাচ্ছে। এখন তো ভিড় হয়নি, এত যখন সব পাড়া আছে তারপরে তো প্রচুর ভিড় হবে। আমি তো একদম সন্দেহ চলে এসেছি, মানে সন্ধে লাগেও নি তখন তোমরা রেডি করতে করতে। খুব ভালো লাগছে, খুব সুন্দর, খুব ভালোভাবে তোমাদেরকে সবাইকে বলি সুন্দরভাবে করো, কিন্তু সবারই উচিত খাওয়া দাওয়ার দিকটা একটু ধ্যান দিলে অবশ্যই লোকে খাবে। কেন যাবে দূরে দূরে হোটেলে খেতে? আর এখন তো এরকম চল হয়েই গেছে, এটা কাছে বিস্তর পেয়ে গেলে ক্ষতি আর কি আছে। কতগুলো দোকান আছে টোটাল? 22টা। বাহ, তো 22টা দোকানে এরকমভাবে চলে বলো? এখনও তো অনেকজন এখনও মানে টাইম হবে, একটু 8টা 8:30টার মধ্যে একটু বাজারটা ভরতে হবে। আচ্ছা আচ্ছা, সেই তো ডিনার হিসেবে তুমি এতগুলো আইটেম খেলে ব্যাস তো হয়েই গেল না? আর বেশ খোলামেলা গরমকালের দিনে তো এখানে বসে খেতে খুব ভালো লাগবে। আমরা একদিন বন্ধুরা মিলে ট্রাই করব, এখানে আসবো, এসে আমরা এখানেই খাবো। রেস্টুরেন্টে তো খাওয়াই হয়, এটা রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম না। আমার মনে হয় কলকাতাও এত বড় মাঠে এরকম খাবারের দোকান করতে পারবে না, এটা আমি চ্যালেঞ্জ বললাম। কলকাতায় স্ট্রিট ফুড আছে, সেটা গিঞ্জি গিঞ্জি। এইরকম খোলামেলা জায়গায় মানে কেউ ভাবতেই পারছে না। এই ভিডিওটি দেখে লোকে বুঝতে পারবে কি হারে খোলামেলা জায়গায় মানে অক্সিজেন একদম ফ্রি লেভেলে নাও আর খাও, কোনো গিঞ্জি কোনো মানে অবস্থা নাই। হ্যাঁ, খুব ভালো, আমি এটা দেখে খুব খুশি হলাম। তো তোমাদের কি কাবাবের নাকি? তোমরা সব কাবাব আইটেম। এই যে এটা কি বানাচ্ছ? তন্দুরি, চিকেন তন্দুরি নাকি? বাহ। আর এখানে কাবাবগুলো বলো কি কি আছে? রেশমি কাবাব, আচারি কাবাব, আর ওগুলো কি আছে গো ওগুলো? হ্যাঁ, কেএফসি। ও
বাহ, খুব সুন্দর, খুব ভালো লাগছে। সামনে জুম ইন্টারন্যাশনাল স্কুল, রাস্তার ওপারে। একবার আবারও সবাই দেখো, মাঠটা খালি দেখো, কত আনন্দ এখানটায় খেয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর চা থেকে আরম্ভ করে কোল্ড ড্রিঙ্কস থেকে আরম্ভ করে সব আছে। তবে হ্যাঁ, রুটি পরোটা পাওয়া যাবে না, চাউমিন পাওয়া যাবে, নুডলস পাওয়া যাবে, ম্যাগি পাওয়া যাবে, আর বাদ বাকি সব এই আইটেমগুলো। যদি রুটি পরোটা খেতে চাও তাহলে এখানে বসে খাওয়া যাবে না, তাহলে হয় রুটি পরোটা কিনে নিয়ে আসতে হবে। 22টা দোকানের ফটো তোমাদেরকে দিচ্ছি। এটা একটা খুব ভালো করেছে যে সবাই তো এত খাবার খাবে, সঙ্গে খাবার নিতে এসে চা, এই যে চায়েরও দোকান, আর এখানে কোল্ড ড্রিঙ্কসেরও দোকান। এটা একটা খুব ভালো করেছে, খুব ভালো। অবশ্যই আমি কথা দিলাম যে একদিন আমরা বান্ধবীরা মিলে এসে এখানে বসে অবশ্যই খাবো। আর সত্যি তো, এইভাবে এদের এত দোকান যখন ডিএমসি থেকে করিয়েছে, নিশ্চয়ই এদের খাবারের মান্যতা অবশ্যই ভালোই হবে। আশা করি খারাপ হবে না, কারণ অনেকের কাছে, কিছু কিছু মানুষের কাছে অবশ্যই এদের কথা আমরা শুনেছি, কিন্তু আমার চোখে দেখা ছিল না। আজকে আমি চোখে দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম। তো চলো, এই বলে আজকের ভিডিওটি এখানে শেষ করি। আবারও জায়গাটির নাম বলছি, দুর্গাপুরে জুম স্কুলের সামনে এই জায়গাটি। তোমাদের ভালো লাগলে অবশ্যই জানাবে। আরও দোকানগুলো খুলছে, যত খুলছে, যত আলো লাগাচ্ছে, আলোর মেলা হয়ে যাচ্ছে। খুব ভালো লাগছে। প্রতিদিন এখানে খাদ্য মেলা চলে। আমরা খাদ্য মেলা এসেছে বলি, সেখানে নানান দেশের খাবার পাওয়া যায়, কিন্তু এখানে রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম নয়। তো আজকে আমার ভিডিওটি কী করব, ঠিক আছে, শেষ করার আগে, তাই না? যে আমি এসে গেছি, দেখো, খুব ভালো লাগছে আমার, আমি খুব খুশি হয়েছি, সত্যি বলছি। দেখো তোমাদেরকে আমি একবার ভিডিওটি শেষ করার আগে তোমাদেরকে এই জায়গাটি সুন্দরভাবে দেখিয়ে দিই। আমরা তো একা থাকি, অনেক সময় রেস্টুরেন্টে খেতে যেতে ইচ্ছে করলেও একদম হোটেলে একা রেস্টুরেন্টে গিয়ে খেতে ইচ্ছে করে না। তাও এখানে এসে একা বসে সুন্দর নিরিবিলিতে চুপচাপ শান্ত জায়গা, অথচ এত সুন্দর ফাঁকা মাঠ, এত বড় মাঠ, এখানে আমরা মানে খেতে আসতে পারি। তো আর রিজনেবল প্রাইস, খুব ভালো লাগছে। এদের সবার মঙ্গল হোক, খুব ভালোভাবে এরা বিজনেস করুক, এই বলে আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করি। চলো, টাটা।